আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আয়াত মমস ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি কিন্তু ধুন্দুল গাছের নিচে চলে আসছি, আর ধুন্দুল আমি কিছু কেটে নিব। এই যে কাটার জন্য আসছি, কেটে নেই তারপরে আপনাদের সাথে আমি শেয়ার করি, কারণ ধুন্দুলটা বেশি বড় হয়ে গেলে আবার বুড়ো হয়ে যাবে। এই জন্য ধুন্দুলটা কাটতে চলে আসলাম। তো কেটে নেই তারপরেই আবার দেখাই। এই যে আমি কিন্তু কেটে নিলাম পিঁপড়া অনেক। এই যে এই কয়টা কাটলাম, কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিন্তু ধুন্দুল গাছে কেমন ধুন্দুল হলো। এখন আমি কয়টা ডাঁটা তুলে নিব। এই যে ডাঁটা আছে, যে কয়টা ডাঁটা তুলে দিয়ে দিব। আসলে আজকে আমি রান্না তো নিজে করবো না, আরেকজনে দিব। এই জন্য আমি এই সবজি তুলতে আসি ছাদের উপর থেকে। তো ছাদের ডাঁটা দিয়েও তুলে নেই। এই যে আমি আসলে ছাদে থেকে কিন্তু অনেক কিছু কাটেছি। এই যে ডাঁটা, পুঁই শাক, আর এই যে অনেকে পটল বলেন, আমরা ধুন্দুলি বলি। এই যে সব কিছু কিন্তু কাটছি। আচ্ছা দেখেন, 3 রকমের সবজি রান্না যে একটা ফ্যামিলিতে লাগে, ছোটোখাটো ফ্যামিলিতে, সেই রকম কিন্তু সবজি আমি তুলে ফেললাম আমার ছাদ বাগান থেকে। পটল, পুঁই শাক, আর এলো ডাঁটা। একটা ছোট ফ্যামিলির জন্য যতটুকু প্রয়োজন সেতটুকু। এই শোনা, কি করতেছো তুমি আয়শা? ওই যে দেখেন আমার আয়শোনা কি করে। আয়শোনা, ও পিপা, তো পিপা এইটা অ্যান্ট, আমি কি করব বলো। তো আসলে আজকে তো রোদ নাই, কিন্তু দেখেন আমি কিন্তু এই ছাদের থেকেই এগুলা তুলে নিলাম। আর ছাদও নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। সব কিছু মিলে মোটামুটি ভালোই তুললাম আজকের সবজি। আমি তো সবজি তুলে ফেললাম, আর অনেকগুলোই সবজি তুললাম। পুঁই শাক, ডাঁটা, তারপর ধুন্দুল। তো সব তোলা হয়ে গেছে, আর কয়েকটা হয়তো গাছ আছে ছোট ছোট, সেগুলো গাছেই থাক। আজকের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।